নবী আমার প্রশ্ন করলেন, এই ইসরাফিল, তুমি আমার সালামের জবাব কেন দিলা না? তৃতীয়বার কেন তুমি আমার সালামের জবাব দিয়েছো? ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথমবার আমাকে সালাম দিলেন, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য। আমি যদি আপনার সাথে কথার মধ্যে লিপ্ত হয়ে যাই, এই ফাঁকে আল্লাহ যদি আমাকে অর্ডার করে, ইসরাফিল, সিংহার মধ্যে আওয়াজ দাও, আল্লাহর কথা আমার অমান্য হয়ে যাবে, আল্লাহর সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য প্রথমবার আমি আপনার সালামের জবাব নেই নাই। দ্বিতীয়বার যখন আবার সালাম দিয়া দিলেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দেওয়ার পরে তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার সালামের জবাব দিয়ে দিলাম। নবী আমার ডাক দিয়ে বলে, ইসরাফিল, আল্লাহ আমাকে দাওয়াত করে আসমানে নিয়ে আসেন। বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে বন্ধু ঘর ভেঙে দেয় না। আল্লাহ আমাকে দাওয়াত করে নিয়ে আসেন। আল্লাহ আসমান জমিন কোনো কিছুই ধ্বংস করবেন না, কারণ আমি নবী এখনো আসমানের মধ্যে আছি। এই কথা বলে ইসরাফিলের কাছ থেকে চলে আসলেন। তাহলে আমার ভাইরা, ইসরাফিল উনার মাথাটা কত বড়! এই পৃথিবী আমরা যদি 4 ভাগ করি, 1 ভাগ মাটি, 3 ভাগ পানি, ওই 3 ভাগ পানি যদি ইসরাফিলের মাথার মধ্যে উঠায় দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনে গড়ায়া পড়বে না। তাহলে মাথাটা কত বড়! মাথা যদি এত বড় হয়, দেহটা কত বড় হবে! আল্লাহু আকবার! এই ইসরাফিল, উনার দায়িত্ব হইল সিংহার মধ্যে উনি মুখ ধারণ করা আছে। আল্লাহ যখন অর্ডার দিবেন, সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে আওয়াজ দিয়ে দিবে। তাহলে এখন আসুন, আলোচনা বুঝার জন্য 3টা পয়েন্টের কথা বলেছিলাম। 1 নম্বর হইল সিংহার মধ্যে কে ফু দিবে, উনার নাম হইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আসুন দ্বিতীয় পয়েন্টের ভিতরে, কখন সিংহার মধ্যে আওয়াজ দিবে? আল্লাহর হাবিব বলে, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার থাকবে, এই পৃথিবীটা ধ্বংস হবে না। একজন ঈমানদার যদি জমিনে থাকে, যেই ঈমানদার, যেই মুমিন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে স্বীকার করে, কিয়ামত হবে না। কখন কিয়ামত হবে? যখন এই পৃথিবীতে পাপাচারে মানুষ লিপ্ত হয়ে যাবে, 24টা ঘন্টা গুনার কাজ করবে, আল্লাহর নাফরমানি করবে, তখনই তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। তাহলে বুঝলাম, যিনি সিংহার মধ্যে আওয়াজ দিবে উনার নাম হইল ইসরাফিল। 2 নম্বর পয়েন্ট হইল কখন দিবে? যখন এই পৃথিবীতে পাপাচারে লিপ্ত থাকবে, তখনই কিয়ামত সংঘটিত হবে। এখন আসুন 3 নম্বর পয়েন্টের ভিতরে আমরা যাই। সিংহার মধ্যে ফু দেওয়ার পরে মানুষের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল সিংহার মধ্যে যখন প্রথম নম্বর ফু দিবে, আওয়াজ দিবে, তখন আসমান জমিন যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আসমানটা ভেঙে যাবে, নক্ষত্রগুলি জমিনের মধ্যে টাস টাস করে পড়বে, চন্দ্রগুলি
জমিনের মধ্যে পড়ে যাবে, সূর্যের কোনো আলো থাকবে না, নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল সিংহের মধ্যে প্রথম নম্বর আওয়াজ দেওয়ার পরে এই আওয়াজটা আস্তে আস্তে করে এমন একটা বিকট আওয়াজে পরিণত হবে, মানুষগুলি দিশাহারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। একটা পাখির বাসার মধ্যে আপনি যখন আঘাত করবেন, এই পাখিদের ভিতরে মা আর বাবা আছে, দেখবেন এই পাখিগুলি দিশাহারা হয়ে যায়, কোন দিকে যাবে পাগলের মতো হয়ে যায়, মাতালের মতো হয়ে যায়, সামনে পিছনে ডানে বামে কোন দিকে যাবে কোনো কিছুই বলতে পারে না। একটা মৌচাকের মধ্যে আপনি যখন আঘাত করবেন, এই কীট পতঙ্গগুলি এমন ভাবে ছুটাছুটি করে, ডানে যায় বামে যায়, সামনে পিছনে চতুর্দিকে শুধু উঠতে থাকে, কোন দিকে যাবে কিছুই বলতে পারে না। যেভাবে মাতাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তেমন ভাবে মানুষগুলি দিশাহারা হয়ে যাবে, বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। এই আওয়াজটা শোনার পরে মানুষ এদিক ওদিক ছুটাছুটি করবে, পাগলের মতো হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে। কি হইল? এটা কিসের আওয়াজ? যে আওয়াজটা সহ্য করা যায় না, এই আওয়াজের কারণে মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, সেই দিনের কথা স্মরণ করো যেদিন জমিনটা কাঁপতে আরম্ভ করবে, যখন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনটা কাঁপার মতো কাঁপবে, সেই দিনের কথা ভয় করো। এটা হলো মহাপ্রলয়। জমিন যখন কাঁপে, যখন ভূমিকম্প হয়, মানুষ কিন্তু ভয় পেয়ে যায়, ঘর থেকে বের হয়ে যায়। 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে থাকলেও মানুষগুলি দৌড়ায় নামে। কেন? ভূমিকম্প হওয়ার পরে মানুষের মনের মধ্যে একটা ভয় লাগে, ঠিক কিনা জোরে বলেন? অপারেটর কই? গলাওয়ালা শেষ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে আওয়াজ বাড়াবো, বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার গলা সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষ, সেই দিনের কথা স্মরণ করো যেদিন জমিনটা ভূমিকম্প হবে, জমিনটা কাঁপার মতো কাঁপবে গো, সহ্য করতে পারবা না। শুধু তাই না, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা
ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি দেখবেন সেই দিন যে সমস্ত মহিলারা আছে, যে সমস্ত মহিলাদের কোলের মধ্যে বাচ্চা আছে, যারা দুধ পান করায়, এই দুগ্ধ পশু শিশুর কথা তারা ভুলে যাবে, এই মাসুম বাচ্চাদের কথা মহিলারা ভুলে যাবে। শুধু তাই না, যে সমস্ত মহিলারা হামেলা, ওই সমস্ত মহিলাদের গর্ভপাত হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ বলেন, নবী গো সেই দিন মানুষগুলি মাতালের মতো হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, ও নবী আসলে তারা মাতাল নয়, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, কঠিন শাস্তি, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন ধরা। এই জন্য বারবার মানুষের অবস্থাটা এমন হবে, এই মানুষগুলি ভয়ে তরতর করে কাঁপবে। কি হইল রে আজকে জমিনের মধ্যে এমন অবস্থা কেন হইল? ভূমিকম্প শুরু হয়ে গেল, ওইদিকে বিকট আওয়াজ, এই আওয়াজের কারণে মানুষগুলি দিশাহারা হয়ে যাবে। ভাইরা আমার, এবার আসুন আসমানের অবস্থা কি হবে, চন্দ্র সূর্যের অবস্থা কেমন হবে, পাহাড় পর্বতমালার অবস্থা কেমন হবে, অবস্থাটা কেমন হবে। আমার ভাই খুব মনোযোগ দিক কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আসমানটা ভেঙে জমিনের মধ্যে পড়বে, টাস টাস করে শব্দ হবে, নক্ষত্রগুলি জোরে পড়বে, জমিনের মধ্যে পড়বে। এমন একটা আওয়াজ, যে আওয়াজের কারণে মানুষ সহ্য করতে পারবে না। শুধু তাই না, এই সাগরের মধ্যে পানি, এই পানির মধ্যে আগুনের উত্তাল, এমন ভাবে আগুনের উত্তাল হবে, মানুষগুলি দেখার পরে দিশাহারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। ঘরের মধ্যে আগুন লাগলে আমরা দেখি পানি দিয়ে আগুন নিভাই, কিন্তু আল্লাহ বলেন, যখন সিংহার মধ্যে আওয়াজ দেওয়া হবে, এমন একটা অবস্থা হবে, সাগরের মধ্যে আগুনের উত্তাল বাড়বে, ওই পানির মধ্যে আগুনের উত্তাল বেড়ে যাবে। এমন পাওয়ার হবে, মানুষগুলি দেখার পরে ভয় পেয়ে যাবে। শুধু তাই না, আসমান ভেঙে যাবে, নক্ষত্রগুলি যা আছে সব জমিনে পড়বে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্রের অবস্থা কেমন হবে, সূর্যের অবস্থা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য মলিন হয়ে যাবে, সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য থেকে কোনো আলো দিবে না। শুধু তাই না, নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে, কোনো আলো আসবে না। এই যে আপনার আমার সামনে লাইট আছে, এই লাইটটা তখনই তার দাম যখন আলো দিতে পারে, যখন আলো দেয় না, এই লাইটের কোনো দাম থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদের জন্য এই সূর্য কত করে, এই সূর্যগুলি দিয়েছেন আমাদের গোলামি করে, এই সূর্য আমাদের তাবেদারি হয়ে চলে, আমাদের উপকারের জন্য আল্লাহ দিয়েছে। এই সূর্য যখন সিংহার মধ্যে আওয়াজ দেওয়া হবে, সূর্য থেকে কোনো আলো আসবে না। শুধু তাই না, নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে, এই নক্ষত্র থেকে কোনো আলো আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্রের অবস্থা কেমন হবে, فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষের চক্ষুগুলি চমকে যাবে। শুধু তাই না, চন্দ্র থেকে কোনো আলো আসবে না, চন্দ্রগুলি জ্যোতিহীন হয়ে যাবে, কোনো আলো আসবে না। ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার, চন্দ্র আর সূর্য এক হয়ে যাবে, কোনো
আলো দিবে না। যখন এক হয়ে যাবে তখন আর কোনো পাওয়ার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান ভেঙে যাবে, নক্ষত্রগুলি জমিনে পড়বে, সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, নক্ষত্রের মধ্যে কোনো আলো থাকবে না, চন্দ্রের মধ্যে কোনো আলো থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, এবার পাহাড়ের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কাররাইনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে, সেই দিন এই পাহাড় পর্বতগুলি তুলার মতো উঠতে থাকবে। বাতাস যেদিকে আসে আপনি যখন তুলাকে ছেড়ে দিবেন দেখবেন বাতাসের তালে তালে তুলাগুলি উঠতে থাকে। ওই তুলা বাতাস যেদিকে যায় তুলাও কিন্তু এদিকে যায়। এই পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। যে পাহাড় দিয়া আমার আল্লাহ জমিনকে ফেরেক মেরে দিয়েছে, এমন ভাবে ফেরেক মেরেছে আল্লাহু আকবার, যার কারণে জমিন নড়াচড়া করতে পারে না। কিন্তু সিংহার মধ্যে আওয়াজ দেওয়ার পরে এই পর্বতমালাগুলি তুলার মতো উঠতে থাকবে। এই জমিনটা খালি হয়ে যাবে। এই জমিনের মধ্যে যখন পাহাড় পর্বতমালা কোনো কিছুই থাকবে না, তখন জমিনের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে, সেই দিনের কথা ভয় করো যখন সিংহার মধ্যে আওয়াজ দেওয়া হবে, যখন এই জমিনের কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, সেই দিনের কথা স্মরণ করেন। উযকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও নবী, সেই দিনের কথা স্মরণ করেন যেদিন এই জমিনটা ফাটার মতো ফাটবে, এমন ভাবে জমিনটা ফেটে যাবে। এই জমিনের ভিতরে যা কিছু আছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাবে। শুধু তাই না, মানুষগুলি দিশারা হয়ে যাবে। মানুষগুলি ডাক দিয়ে বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে আজকে জমিনের কি হয়ে গেল গো? এই জমিন, যে জমিনের ভিতরে যা কিছু আছে, এই স্বর্ণ রূপা মণিমুক্তা সব বের করে দিয়েছে, আজকে জমিনের কি হয়ে গেল? এমনি জমিন মুহাদ্দিস হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বর্ণনা দিবে। সেই দিন জমিন কথা বলবে, জমিন মুহাদ্দিস হয়ে যাবে, জমিন বক্তা হয়ে যাবে। জমিন ডাক দিয়ে বলবে আল্লাহ গো, তোমার অমুক বান্দা আমার এই জায়গার মধ্যে দাঁড়ায় না ফরমানি করছে, ওগো আল্লাহ তোমার অমুক বান্দাকে পাকড়াও করো। সাথে সাথে এই বান্দা পাকড়াও হয়ে যাবে, জমিনের কথা বলবে। এই জন্য আমার তাহলে আসল এই জমিন, এই জমিনটা এমন ভাবে ফাটবে, জমিনের ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাবে। মানুষগুলি বলবে হায় রে, আজকে জমিনের কি হয়ে গেল? জমিনের ভিতর থেকে সব কিছু বের করে দিল। সেই দিন কিন্তু জমিন কথা বলবে। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে যখন প্রথম নম্বর সিংহার মধ্যে ফু দেওয়ার কথা বলবেন, প্রথম নম্বর সিংহার মধ্যে আওয়াজ দেওয়ার পরে আসমান ভেঙে যাবে, নক্ষত্রগুলি জোরে পড়বে, পাহাড় পর্বতমালা তুলার মতো উঠতে থাকবে। জমিনটা এমন ভাবে ফেটে যাবে, জমিনটা ফেটে যাবে, নক্ষত্রগুলি জোরে পড়বে, কোনো কিছুই থাকবে না।
আসমান জমিন কান কান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আবার অর্ডার দিবেন, ইসরাফিল রে দ্বিতীয়বার সিংহার মধ্যে আওয়াজ দাও, দ্বিতীয়বার সিংহার মধ্যে ফু দিয়ে দাও। যখন সিংহার মধ্যে 2 নম্বর আরেকটা ফু দিয়ে দিবে, ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষের মরণ হয়ে যাবে। জমিনবাসীর মরণ হবে, আসমানবাসীর মরণ হয়ে যাবে। যখন আওয়াজটা দিবে, এই আওয়াজটা শোনার পরে মানুষের কানের পর্দা ফেটে যাবে, কেউ দুনিয়াতে বাঁচতে পারবে না, সকলেই মরণের কোলে ঢলে পড়বে, সকলেরই মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে, জানার পরে এরপরও আজরাইলকে আল্লাহ প্রশ্ন করবে, আজরাইল রে এই জমিনের মধ্যে আর কে আছে? বলে আল্লাহ জমিনবাসী সকলেই শেষ হয়ে গেল, কেউ নাই। আসমানে কে আছে? বলে আল্লাহ আরশ বহনকারী বড় বড় 8 জন ফেরেশতা আছে, আর কেউ নাই, আমরা 4 জন ফেরেশতা আছি। এমনিতে আল্লাহ বলবেন, আজরাইল রে এই আরশ বহনকারী ফেরেশতাদের মরণ হওয়া চাই। সাথে সাথে ওই আরশ বহনকারী ফেরেশতাদের মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানার পরে আবার আজরাইলকে প্রশ্ন করবে, আজরাইল রে আর কে বাকি আছে? এমনিতে আজরাইল বলবে, আল্লাহ গো আর 4 জন বড় বড় ফেরেশতারা বাকি আছে। আল্লাহ তুমি আছো, আল্লাহ তোমার তো মরণ নাই, আল্লাহ তোমাকে মরণে পাকড়াও করবে না। আল্লাহু আকবার। এবার আল্লাহ অর্ডার দিবেন, আজরাইল জিবরাইল আর মিকাইলের মরণ হওয়া চাই, সাথে সাথে তাদেরও মরণ হয়ে যাবে। আল্লাহ জানার পরে আবার প্রশ্ন করবে, এ আজরাইল আর কে বাকি আছে? এমনিতে আজরাইল বলবে, আল্লাহ আর 2 জন ফেরেশতা বাকি আছে, আমি আর ইসরাফিল বাকি আছে। আল্লাহ তুমি আছো, আল্লাহ তোমার তো মরণ নাই, আল্লাহ তোমাকে মরণ স্পর্শ করবে না। এমনি আল্লাহ বলবেন, ইসরাফিলের মরণ হওয়া চাই, এই সিংহাটা এখন কে ধরবে? আল্লাহ আরশকে অর্ডার দিবেন, এ আরশ এই সিংহাকে পাকড়াও করো। যখন আরশ সিংহাকে ধরে ফেলবে, এবার ইসরাফিলের মরণ হয়ে যাবে। আমার ভারত এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আজরাইল দুনিয়াবাসীর যাও তুমি কবজ করেছো, এই আসমানবাসীর জানো তুমি কবজ করেছো। আজরাইল রে এখন তুমি তোমার জানটা নিজে নিজেই বের করো। আল্লাহু আকবার। যখন আজরাইল তার জানটা নিজেই বের করবে, যখন জানটা বের করবে, এমন একটা বিকট আওয়াজ এই আজরাইল দিবে। নবীজি বলেন, এই আজরাইলের আওয়াজ যদি দুনিয়াবাসী শুনতো, দুনিয়াবাসীর মরণ হয়ে যাইত। ইসরাফিলের সিংহার মধ্যে ফু দেওয়ার দরকার ছিল না, এমন বিকট একটা আওয়াজ হবে। আজরাইল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইলের মরণ হয়ে যাবে। আমার ভারত এবার শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ আছে, আর কেউ নাই। আসমান জমিন কান কান হয়ে যাবে, দুনিয়াবাসীর মরণ হয়ে যাবে, আসমানবাসীর মরণ হয়ে যাবে। শুধুমাত্র কে বাকি আছে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহ বাকি আছে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংসশীল। এই যে আসমান, এই যে জমিন, এই যে মানুষ, কোনো কিছুই থাকবে না, সমস্ত কিছু ধ্বংসশীল, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ বাকি থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। এবার সিংহার মধ্যে দ্বিতীয়বার ফু দেওয়ার পরে মানুষগুলির মরণ হইল, আসমানবাসীর মরণ হইল। এখন ইসরাফিলকে আল্লাহ 3টা ফু দেওয়ার দায়িত্ব দিয়েছেন, 2টা ফু দিয়া দিছে, আরেকটা ফু বাকি আছে। ঠিক কিনা জোরে বলেন? আরেকটা ফু দেওয়ার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসরাফিলকে
কুন ফায়াকুনের মাধ্যমে জীবিত করবেন। জীবিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ইসরাফিল, তোমার তো আরেকটা ডিউটি রয়ে গেল, আরেকটা ফু দেওয়ার তোমার বাকি রয়ে গেছে। ও ইসরাফিল, আরেকটা ফু দিয়া দাও। আল্লাহু আকবার। যখন আরেকবার সিংহার মধ্যে তৃতীয় নম্বর আরেকবার ফু দিবে, ফু দেওয়ার পরে যে সমস্ত মানুষেরা কবরের ভিতরে ছিল, সমস্ত মানুষগুলি কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। সমস্ত মানুষ হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন সিংহার মধ্যে তৃতীয় নম্বর আরেকবার ফু দেওয়া হবে, ফু দেওয়ার পরে আল্লাহু আকবার, সমস্ত মানুষ আবার জীবিত হবে। আল্লাহ তাদেরকে জীবিত করবেন। জীবিত করার পরে সমস্ত মানুষ উলঙ্গ হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। সমস্ত মানুষ যখন হাসরের ময়দানের দিকে দৌড়তে আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাবে, সকলে যখন জমায়েত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, ও নবী, আপনি দেখবেন ওয়া ইদাল আরদু মুদ্দাত, ওয়া ইদাল আরদু মুদ্দাত। ও নবী, সেই হাসরের কঠিন ময়দানে শুধুমাত্র মানুষ দুইটা পা ফালানোর জায়গা ছাড়া আর কোনো জায়গা থাকবে না। শুধু দুইটা পা ফালানোর জায়গা আছে, আর কোনো জায়গা থাকবে না। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে মানুষ যখন হাজির হবে, উলঙ্গ হয়ে দৌড়তে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর, আমাদের কি একই অবস্থা? বলে হ্যাঁ। বলে আমাদের কি লজ্জা হবে না? নবী বলেন, মানুষ সেই দিন পাগলের মতো হয়ে যাবে। মানুষ সেই দিন নিজের জান নিয়ে ব্যস্ত থাকবে, কে কার দিকে তাকাবে সেই সুযোগই থাকবে না। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীদের সামনে আল্লাহ বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুতাকাব্বিরুন। এই অহংকারীরা, দুনিয়াতে যারা অহংকার করেছিল, আজকে আসো। আজকের এই রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম। আজকে এই রাজত্ব কার? আল্লাহ এমন রাগান্বিত হবেন, এমন গুসা হবেন, এমন ভাবে হুঙ্কার দিবে, কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো আওয়াজ দিবে না। আমার ভাইয়েরা, সমস্ত পয়গম্বর পর্যন্ত ভয়ে আতঙ্ক থাকবে। সমস্ত হাসরবাসীরা, তাদের ভিতরে ভয় ঢুকে যাবে। আজকে কি হইল? আল্লাহ এত রাগান্বিত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? আল্লাহ যখন এই প্রশ্ন করবে, কেউ কথা বলবে না, কোনো আওয়াজ আসবে না। আল্লাহ নিজেই আবার উত্তর দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আজকের এই রাজত্বের মালিক হইলাম আমি আল্লাহ। আমি এই রাজত্বের অধিকারী। আল্লাহু আকবার। তখন এই যে হাসরের ময়দানে মানুষগুলি একত্রিত হবে, একত্রিত হওয়ার পরে আল্লাহু আকবার, সামনে আরো মজার মজার কথা আছে। এই হাসরের ময়দানে মানুষ প্রত্যেকেই যে যে পরিমাণ গুনাহ করছে, এই পরিমাণ ঘামের সাগরে থাকবে। যার যে পরিমাণ গুনাহ, এই পরিমাণ তার শরীর থেকে ঘাম বের হবে। নবীজি বলেন, কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। কেউ আবার এই ঘামের সাগরে হাবুডুবু খাবে। এই অবস্থায় হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে 50,000 বছর একাধারে দাঁড়ায় থাকবে। ওয়া ইদাল আরদু মুদ্দাত। আল্লাহ বলেন, শুধুমাত্র দুইটা পা ফালানোর জায়গা ছাড়া মানুষ আর কোনো জায়গা পাবে না। যে জমিনটা হবে তামার জমিন, ওয়াতারাল আরদা বারিজা, এই জমিনটা সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। নিচের হবে তামার জমিন, উপরে আদাত, উপরে সূর্য থাকবে। আমার ভাই, এই যে গরম, এই গরম কত উপরে সূর্য, যদি হঠাৎ করে একটু গরম বেশি হয়, মানুষ কিন্তু সহ্য করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এই যে শরীর থেকে ঘাম বের হয়, এটা কিন্তু একটা সূর্যের আলাদা একটা পাওয়ার, গরমের একটা পাওয়ার।
যে পাওয়ারে মানুষের শরীর থেকে এখনই ঘাম বের হয়, তাহলে বুঝেন সেই সূর্যটা আদাত উপরে থাকবে, 13টা মুখ যখন ছেড়ে দিবে এই সূর্যের পাওয়ার কেমন। আল্লাহু আকবার। এই সূর্যে 13টা মুখ ছেড়ে দেওয়ার পরে এমন পাওয়ার হবে, আল্লাহর হাবিব বলেন হাসরবাসী এই তাদের মাথার যে মগজ টকবক টকবক করবে, এমন একটা অবস্থা মানুষগুলি দিশাহারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। কি করা যায়? এই তামার জমিনে দাঁড়ায়া আদাত উপরে সূর্য সহ্য হয় না, একজন আরেকজনের সাথে বলা বলি করবে। আজকে এই হাসরের ময়দানে আমরা যেইভাবে দাঁড়ায় আসি সহ্য করা যায় না, সহ্য করতে পারি না। এখন কি করা যায়? কে আছে এমন যিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন আমাদের শানে, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? এমন কে আছে? সমস্ত হাসরবাসী একত্রিত হইয়া এবার বাবা আদমের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। মাইকটা এত সমস্যা, টান দিল আওয়াজ বাইর না, আবার কাছে গেল গলার অবস্থা। আসলে গলার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আমি তো ঠাইন না অভ্যাস, মানুষের আসলে বয়ান করা, মানুষের আজকের চাহিদাই হইল টানের ভাগ। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস কি আলোচনা হয় না ওইটা বুঝে না, টানের ভাগ। এখন টানের ভাগ যদি হতো মাইকের তো সিস্টেম মতো তাহার দরকার। এখন মাইকের যে অবস্থা, আওয়াজ যতই দেখ কিন্তু ইউনিটে কিন্তু আওয়াজটা আর ক্লিয়ারও করবে না। আওয়াজ হবে ঠিক, কিন্তু কথা বলতে যে কষ্ট, এটা শক্তি লাগে। কিছু কিছু মাইক আছে কথা দূর থেকে ছাড়া মাত্র কিন্তু মাইকে রিসিভ করে, যার কারণে আমরা 2-2.5 ঘন্টা বয়ান করলেও কোনো কষ্ট হয় না। গতকাল এক জায়গায় বয়ান করছি 1 ঘন্টা 40 মিনিট। আল্লাহু আকবার। মাইকটা খুবই ভালো ছিল। মাইক যত ভালো হবে বক্তা কথা বলতে তত মজা হবে। আমি যতই শক্তি দিয়েছিলাম এই মাইকে কিন্তু আমার অবস্থা শেষ করে লেগেছে। আপনারা বুঝতে পারতেছেন একটা আয়াত যে বলবো, এই আয়াতটা সিস্টেম আমার নাই। আমার ভাইয়েরা আপনাদের কষ্ট হইতেছে আমি বুঝতেছি, এরপর আসুন সংক্ষিপ্ত আকারে আলোচনাটা শেষ করে দেই। এবার জি ইনশাআল্লাহ আমার ভাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের অবস্থা কেমন হবে। আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা এবার বাবা আদমের দিকে চলে যাবে, দেখি বাবা আদম আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে কিনা। আমার ভাইরা এবার হাসরবাসীরা বাবা আদমের কাছে চলে যাবে। আদমের কাছে গিয়ে বলবে, আদম ওগো আমাদের বাবা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। তাকায় দেখেন না এক হাসরের ময়দানে দাঁড়ায় থেকে সহ্য হয় না, আমরা সহ্য করতে পারি নাই। ও বাবা আদম, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও আসরবাসীরা, ও সন্তানাদিরা শোনো, তোমরা তো সকলেই জানো আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে দিয়েছিল, আল্লাহ আমাকে নিষেধ করেছে, ওরে আদম এই গন্ধম গাছের কাছে যাইও না, তার ফল ভক্ষণ করিও না। আমি শয়তানের দুকার মধ্যে পড়ে গন্ধম গাছের ফল ভক্ষণ করেছিলাম, যার কারণে আমাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। ভাইয়ারা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আল্লাহ এত রাগান্বিত, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি কি জবাব দিব? আমি আমার নিজের জান নিয়ে ব্যস্ত, আমি পারবো না। যাও তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত আসরবাসী নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরের কাছে চলে যাওয়ার পরে গিয়া বলবে, ও নূহ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। এমনি নূহ পয়গম্বর বলবে, না না, তোমরা তো জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দোয়া, স্পেশাল একটা দোয়ার পাওয়ার দিয়েছিল। আল্লাহ বলে দিয়েছেন, ওরে নূহ তুমি
তুমি যে দোয়া করবা এই দোয়াটা আমি আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যাবে। কিন্তু আমি দোয়ার পাওয়ার পরেও আমি আমার কওমের জন্য বদদোয়া করে দিয়েছিলাম। আজকে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি কি জবাব দিব? আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, ইতিপূর্বে এত রাগান্বিত কখনো হন নাই। যদি আল্লাহ আমাকে ধরে ফেলে আমি কি জবাব দেব? আমি পারবো না। যাও তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। এবার সমস্ত আসরবাসী ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। এবার ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে বলবে, ও খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও বাবারা শোনো, ও আসরবাসীরা শোনো, আমি পারবো না। কারণ আমি দুনিয়াতে এমন তিনটা কাজ করেছিলাম যেটা দেখতে বাহ্যিকভাবে মন্দ হইল, অভ্যন্তরীণভাবে এটা মন্দ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আজকে প্রশ্ন করে আমি কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে আমি ছুটতে পারবো না। আমি আমার জান নিয়ে ব্যস্ত আছি। যাও তোমরা মুসা পয়গম্বরের কাছে চলে যাও। মুসা পয়গম্বরের কাছে চলে যাওয়ার পরে আমার বারা এবার মুসা পয়গম্বরের কাছে হাজির হয়ে বলবে, ও মুসা পয়গম্বর, আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে দুনিয়াতে কথা বলেছেন। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, যেন বিচারের কাজটা শুরু হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আমি পারবো না। কারণ আমি আমার পুত্রের একটা ছেলেকে আঘাত করেছিলাম, যে কিপ্তির গালে আঘাত করেছিলাম, হঠাৎ করে তার মরণ হয়ে গেছে। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি কি জবাব দিব? আমি আমার নিজের জান নিয়ে ব্যস্ত। ইয়া নফসি বলবে, যাও তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। ঈসা পয়গম্বরের কাছে চলে যাওয়ার পরে ঈসা পয়গম্বর বলবে, আমি পারবো না। উনি ব্যর্থতা প্রকাশ করে এবার উনি বলবেন, আমি একজন নবীর কথা তোমাদেরকে জানায়া দেই, যে নবীর কাছে গেলে তোমাদেরকে ফিরাইয়া দিবে না। যাও আখির নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ওনার কাছে গেলে মনে হয় তোমাদেরকে ফিরাইয়া দিবে না। আল্লাহর হাবিবের কাছে চলে যাওয়ার পরে এমন একটা অবস্থা, নবী বলেন সমস্ত আসরবাসী আমার কাছে আসবে। এটা আমার অহংকার না, আমি তাদের বিষয়ে আল্লাহর কাছে সুপারিশ করব। এটা আমার অহংকার না, আল্লাহ আমার সুপারিশ কবুল করবে। এটা আমার অহংকার না। আমার ভাইয়ারা, এবার নবীর কাছে যাওয়ার পরে এবার আসরবাসীরা বলবে, ওগো নবী, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, যেন বিচারের কাজটা শুরু হয়ে যায়। আমার ভাইয়ারা, এবার আমার নবীকে নিয়ে আল্লাহু আকবার জিবরাইল বুরাকের মাধ্যমে আল্লাহর আরশের নিচে চলে যাবে। মাকামে মাহমুদের মধ্যে গিয়া আল্লাহর হাবিব সিজদার মধ্যে লুটে পড়বে, এমন ভাবে কান্নায় ভেঙে পড়বে, এমন ভাবে আল্লাহর গুণগান গাবে। আল্লাহর হাবিব বলে, ইতিপূর্বে কোন নবীদের দিলের ভিতরে এইভাবে ঢেলে দেওয়া হয় নাই। আমার ভিতরে আল্লাহ এমন কিছু প্রশংসা ঢেলে দিবে, আমি আল্লাহর প্রশংসা গাইব, আমি আল্লাহর প্রশংসা করব, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটা মঞ্জুর করে নেবে। আল্লাহু আকবার। নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ, আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি এইভাবে যখন কান্নায় ভেঙে পড়বে, আল্লাহ বলবে, ওগো নবী, আপনি আর কাঁদতে হবে না। নবী গো, আর কান্নার দরকার নাই। আপনি দুনিয়াতে অনেক কান্না কেঁদেছেন, ওগো নবী, অনেক কান্না আপনি দুনিয়াতে করছেন, এখন আর কান্নার দরকার নাই। নবী গো, তায়েফের ময়দানে আপনার শরীরটা রক্তে রঞ্জিত করে দিয়েছে। ওগো নবী, আপনি অনেক কান্নাকাটি করছেন। শুধু তাই না, উহুদের ময়দানে
আপনার দান্দার মুবারক শহীদ করে দিয়েছে। নবী গো আর কাঁদতে হবে না, আমি আল্লাহর কাছে আর কান্না করতে হবে না। ও নবী ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মাথাটা উঠান, আপনি মাথাটা উঠায় নেন। ও নবী এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা আবদার করবেন আমি আল্লাহ সব আবদার কবুল করব। ও নবী আপনি যে আদেশ করবেন, নবী আপনি যে কথা বলবেন, আমি আল্লাহ আপনার সমস্ত কথা আমি মেনে নিব। আল্লাহ আমার নবীর এই সুপারিশ মঞ্জুর করে নিবে। আল্লাহ বলবে, আল্লাহ আল্লাহকে বলবে, ওগো আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার উম্মতেরা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে আমি নবী, আর আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না ঢুকবে অন্য কোন পয়গম্বর অন্য কোন উম্মত জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমার উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। একদল বিনা হিসাবে জান্নাতে ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। তাদের কোনো হিসাব হবে না। আল্লাহ তুমি বিচারের কাজটা শুরু করে দাও, তখনই আল্লাহ বিচারের কাজ শুরু করে দিবেন। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা কায়েম করবে। সুবহানাল্লাহ। ونضع الموازين القسط ليوم القيامة। হাসরের কঠিন ময়দানে মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে। যখন মিজানের পাল্লা কায়েম হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে জুলুম করবেন না, কোন বান্দাকে জুলুম করে জাহান্নামের আগুনে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, বরং আমার বান্দা যদি একটা নেকির কাজ করে বিনিময়ে আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। তাহলে বান্দার প্রতি আল্লাহর কত দরদ, কত মায়া। এই বান্দাদেরকে আল্লাহ বানাইছেন আদর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করছেন জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আর মানুষগুলি তাদের অপকর্মের কারণে নিচ থেকে আরো নিচে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? মানুষগুলি তাদের অপকর্মের কারণে নিচ থেকে নিচে চলে যায়। আমার ভাইরা এই জন্য মানুষগুলি জাহান্নামে যাবে তাদের অপরাধের কারণে। আল্লাহ বান্দার উপরে জুলুম করে জাহান্নামে দিবেন না। এই জন্য আমার ভাই আসুন, আসরের মাঠ যখন কায়েম হবে, মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, এবার আমলের হিসাব নেওয়া হবে। আল্লাহ বান্দার কাছ থেকে আমলের হিসাব চাইবে। এই বান্দা আমলের হিসাব দাও, কি কি পরিমাণ আমল করছো, কে কি পরিমাণ আমল করছো, হিসাবটা দিয়ে দাও। আমার ভাই যদি আল্লাহ এই হিসাবটা চেয়ে নেয় তাহলে কোন মানুষ আল্লাহর কাছে হিসাব দিতে পারবে? আল্লাহ যদি ধরে ফেলে কেউ ছুটতে পারবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমার ভাইরা শুধু তাই না, এই হাসরের ময়দানে একটা আমলের জন্য মানুষ কি পরিমাণ পাগল পারা হয়ে যাবে, কি পরিমাণ দেওয়ানা হবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দা 99টা নেকি আছে, একটা মাত্র গুনাহ, এই এক আমলের কারণে জান্নাতে যাইতে পারে না। আরেক ব্যক্তির 99টা অপরাধ আর একটা মাত্র নেকি, তাহলে যেই লোকটা 99টা নেকি আছে একটা মাত্র গুনার কারণে জান্নাতে যাইতে পারে না, আর যেই লোকটা 99টা অপরাধ আছে একটা মাত্র নেকি আছে, এই লোকটা কি জান্নাতে যাইব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম, তুমি যদি একটা নেকি সংগ্রহ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। বান্দা এবার পাগলের মতো হয়ে যাবে। এই বান্দা আমলনামা সংগ্রহ করার জন্য এবার সমস্ত মানুষের কাছে যাবে, নিজের ভাইয়ের কাছে যাবে, নিজের মার কাছে যাবে, নিজের বাবার কাছে যাবে,
নিজের বন্ধুর কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই বান্দা এবার মার কাছে গিয়ে বলবে, মাগো আপনি তো দুনিয়াতে আমার জন্য অনেক কষ্ট করেছেন, ওগো মা আপনি একটা আমলনামা আমাকে দিয়ে সাহায্য করেন, একটা আমল যদি আমার হয়ে যায় আমি জান্নাতি হয়ে যাব। এবার মা বলবে, কে তুই? আমার তো দুনিয়াতে বিবাহ শাদী হয় নাই, আজকে তুই আমাকে মা পরিচয় দাও। আমার কোনো সন্তান ছিল না, মা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান মাকে দেখে পলায়ন করবে। বাবার কাছে গিয়া বলবে, বাবা গো একটা নেকি দিয়ে সংগ্রহ করেন না। এমনি বাবা বলবে, আমার কোনো সন্তান ছিল না, আমি দুনিয়াতে বিবাহ করি নাই। বাবাও পরিচয় দিবে না, নিজের মায়ের কাছে যাবে, পরিচয় দিবে না। বন্ধুর কাছে যাবে, এ বন্ধু আমরা তো দুনিয়াতে একসাথে চলাফেরা করেছি, তাকায়া দেখো না একটা আমলের জন্য জান্নাতে যাইতে পারি না। বন্ধুরে একটা আমল দিয়ে আমাকে সহযোগিতা করো। ভাইয়ারা আমার, বন্ধু পরিচয় দিবে না, কোনো আমল পাবে না। এই বান্দা পেরেশান হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। কে একটা নেকি আমাকে দিবে? এমনি এক বান্দা ডাক দিবে, এ ভাই এইদিকে আয়, কেন তুমি পাগলের মতো দৌড়াও? বলে আমার একটা নেকির জন্য আল্লাহ আমাকে জান্নাত দেয় না। যদি একটা নেকি কেউ আমাকে দেয়, আল্লাহ ওয়াদা দিয়েছে আল্লাহ আমাকে জান্নাত দিবে। এমনি লোকটা ডাক দিয়ে মনে, বাইরে শোনো, আমার মাত্র একটা নেকি আছে আর 99টা অপরাধ। তোমার 99টা নেকি থাকার পরে একটা গুনার কারণে জান্নাতে যাইতে পারো না, আর আমি কেমনি ভাবে 99টা অপরাধ নিয়ে আমি জান্নাতে যাব? এই বাইদিকে আয়, তোর এই গুনাহটা আমাকে দিয়ে দে, আমার 100 গুনাহ পূর্ণ হয়ে যাক, আর তুই আমার একটা নেকি নিয়ে যাও, তোমার 100 আমল পূর্ণ হয়ে যাক, তুমি জান্নাতি হয়ে যাও, আমি জাহান্নামী হই। আমার কোনো আফসোস নাই, কারণ তুমি একটা নেকির জন্য জাহান্নামে যাইবা, এটা আমার সহ্য হয় না। এই বান্দা আমলনামা দেওয়ার পরে এবার আল্লাহর কাছে গিয়ে বলবি, ওগো আল্লাহ আমি তো একটা আমলনামা পেয়ে গেলাম, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। এমনি আল্লাহ বলবে, বান্দারে কে তোকে আমলনামা দিল? একে নিয়ে আয়, তাকে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। এবার বান্দাকে আল্লাহর কাছে নিয়ে আসার পরে এবার আল্লাহ বলবে, এই বান্দা আজকে কঠিন দুর্দিনে তুমি কেন তাকে আমল দিয়া সহযোগিতা করলা? এমনি বান্দা বলবে, ওগো আল্লাহ ওই ভাই 99টা গুনাহ, 99টা নেকি আছে, একটা মাত্র গুনাহ, এই একটা গুনার কারণে জান্নাতে যাইতে পারে না, আর আমার 99টা গুনাহ, একটা মাত্র আমল, আমি কেমনে জান্নাতে যাব? আল্লাহ গো আমি চেয়েছি আমার ভাইটা যেন জান্নাতি হয়ে যায়, আমি জাহান্নামী হয়ে গেলে কোনো আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, এ বান্দা শোনো, তুমি আমার ওই বান্দাকে সহযোগিতা করেছো, শুধু তাই না ওই বান্দাও যেমন ভাবে জান্নাতি হয়ে গেল, আমি আল্লাহ তোমাকেও জান্নাতি বানায়া দিলাম। উভয়জনকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। তাহলে আমার ভাইয়ারা একটা আমলের জন্য নিজের মার কাছে যাইব, মা আমলনামা দিয়ে সহযোগিতা করবে না, বাবার কাছে যাবে, বাবা আমল দিবে না, ভাইয়ের কাছে যাবে, বন্ধুর কাছে দিবে, কেউ আমলনামা দিবে না। সেই দিন আপনার অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান তাকুলাত মাওয়াজিনু, আসরের কঠিন ময়দানে যার আমলনামা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার ঠিকানা হবে জান্নাত, জান্নাতের ভিতরে আরামে আয়েশে জিন্দেগি কাটাবে। শুধু তাই না, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার আমলনামা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম, ফা উম্মুহু হাওিয়া, তার ঠিকানা হাওিয়া নামক জাহান্নামে হবে। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আমার ভাই দুনিয়াতে আমল করতে হবে। যখন দুনিয়াতে আমি আমল করব, তখনই হাসরের কঠিন ময়দানে মিজানের পাল্লা আপনার আমার আমলগুলি ভারী হবে, জান্নাতে হব। আল্লাহ আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আকারে চড়িয়ে চিটিয়ে যা আলোচনা করলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। আমার ভাই এই শান্তিপুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল যিনি আমাকে দাওয়াত করছে, আমার ছোট ভাই কারি মাওলানা মাহদি আল হাসান
উনি খুব মহব্বত করেন বিদায় আমাকে এখানে দাওয়াত করা হয়েছে। আমার ছোট ভাই আমাকে দাওয়াত করছে, আপনাদের সামনে আসছি। আসলে শরীরও ভালো না, গতকাল দুইটা মাহফিল ছিল, একটা তাহিরপুরে আর একটাই কলাগাঁও সারাগাঁও, অনেক দূরে। আসার পথে এই বর্ডারের যে বাতাস, এই বাতাসে কিন্তু আমার গলার সমস্যা ধরছে। রাত্রিবেলা আমার সমস্যা, অসুস্থ, জ্বর উঠে গেছে, শুধু তাই না কাশিও বেড়ে গেছে। এই জন্যে কষ্ট করে কিছু কথা বললাম, রাগ করবেন না। কারণ অনেক সময় মনের আবেগে অনেক কিছু বলে যে হুজুর আজকে না জানি কি ওয়াজটা করে, কিন্তু ভাই গলারও কন্ডিশন ভালো না, শরীরের অবস্থা ভালো না। এই জন্যে যা আলোচনা করলাম চুরিয়ে চুটিয়ে কিছু কথা বললাম, বুঝার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। এই জন্যে এই মসজিদের জন্যে আমার ভাই